শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত হওয়ায় স্তিমিত হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন। এরপরও বিএনপি জামায়াতের উস্কানিতে আবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৩ সমন্বয়ক। সরকারের মন্ত্রীদের পদত্যাগ সহ ৩ দফা আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা। গত ২৭ জুলাই শিক্ষার্থীদের অনলাইন সংবাদ সম্মেলনে বিবিসি, এপি, এএফপির মতো গণমাধ্যমের প্রতিনিধিদের রেখে একমাত্র আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে নেত্র নিউজের তাসনিম খলিলের উপস্থিতি বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে কোটা সংস্কার ইস্যুতে রাজনৈতিক ইন্ধন আছে বুঝতে পেরে নিজেদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষের সমন্বয়করা। দেশের সম্পদ ধ্বংস করতে অন্যকে কাঁধ পেতে দিতে চান না তারা। এরই মধ্যে জামায়াত শিবির ও বিএনপি ছাত্র দলকে আন্দোলন থেকে দূরে রাখার কথা বলে ফেসবুকে পোস্ট করার পর আন্দোলন চলাকালে শিক্ষার্থী মুগ্ধ নিহত হওয়ার অভিযোগও আছে। গত শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফের কঠোর কর্মসূচির হুমকি দেন আন্দোলনের নতুন সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। ছাত্রদলের পেজ থেকে আন্দোলন উস্কে দেওয়া রিফাত রশিদ ও ভিপি নূরের গণ অধিকার পরিষদের সঙ্গে সংযুক্ত ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদের উপস্থিতি সাধারণ ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্রজোটের নেতৃত্বে থাকা অধিকাংশরা সাধারণ শিক্ষার্থী নন, প্রত্যেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে সেনা উপস্থিতির মধ্যেও বিচিত্র উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড স্রেফ সরকার বিরোধী রাজনীতি বলেই সুধীমহলের ধারণা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে এ মাসের শুরু থেকে দেশজুড়ে আন্দোলন চালাচ্ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা শুরু হয়। এরপর শিক্ষার্থীদের ঢাল বানিয়ে দেশজুড়ে শুরু হয় ধ্বংসলীলা। গত ১৫ থেকে ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করে ১৭ জুলাই বিএনপির সরাসরি নির্দেশনায় ১৮ জুলাই থেকে আন্দোলনের প্রতিটি ইউনিটে অনুপ্রবেশ করে ছাত্রদল। এ সময় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি বহিরাগতদের প্রবেশের সুযোগ করে দেয়া হয় পরিকল্পিতভাবে।